ক্লাস ইলেভেনের একটা বিখ্যাত কবিতা লালন শাহ ফকিরের গান লালন শাহ, সেটা আজকে আমি একটু বিশ্লেষণ করে বোঝাবো। আগে আমরা জেনে নিই যে আমাদের ঠিক বাউল বলতে কি বোঝায় এবং এই গানটি কোত্থেকে এসেছে মানে একটু আমরা জেনে নিই। তো আমাদের পাঠ্যে যে লালন শাহ ফকিরের গান শীর্ষক গীতিকাটি রয়েছে, সেটা ডক্টর মতিলাল দাস ও শ্রী পীযূষ কান্তি মহাপাত্র সম্পাদিত লালন গীতিকা গ্রন্থের ৩৯১ সংখ্যক পদ। এই পদটি রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন। বাউল শব্দের অর্থ, বাউল শব্দের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। এই ক্ষেত্রে আমি একটু কয়েকটি বলছি, সব তো বলা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রী শ্রী চরিতামৃততে খ্যাপা ও বাহ্যজ্ঞানহীন বোঝাতে বাউল শব্দটি ব্যবহৃত হয়েছে। অনেকে মনে করেন আকুল থেকে আউল আর ব্যাকুল থেকে বাউল শব্দটি এসেছে। চর্যাকার কুক্কুরিপাদের একটি পদে বাউল শব্দটি বাতুল বা পাগল অর্থে প্রযুক্ত হয়েছে। এবার আসি একটু কবির কথায়। লালন শাহ ছিলেন একজন মরমী স্বভাব কবি। প্রত্যেক ধর্মের প্রতি ছিলেন তিনি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করতেন মনের মন্দিরে বাস করেন বিশ্ববিধাতা। অন্তরের আলো দিয়েই তার দর্শন পেতে হয়। দেহের সীমার মধ্যেই লালন তাই অনন্ত অসীম মনের মানুষের সন্ধান করেছেন। বাউল সম্প্রদায় ভাণ্ডে ব্রহ্মাণ্ড তত্ত্বে বিশ্বাসী। এরপরে আসবো আমরা কবিতায়। তো এই কবিতার প্রতিটি লাইন আমি কিন্তু ভীষণ ভালো করে প্রত্যেকটি শব্দ দিয়ে লাইন দিয়ে বুঝিয়েছি, যাতে তোমাদের প্রশ্নের উত্তরের বিশ্লেষণ করতে খুব সুবিধা হয়। কারণ লাইন তুলেই তো প্রশ্ন আসবে, তোমরা তো জানোই কবিতার প্রশ্ন কেমন হয়। তো এখানে প্রথম লাইন হলো, মানুষ ভজলে সোনার মানুষ হবে। ঈশ্বরের অবস্থানও মানুষের মাঝেই, তাই মানুষের বাইরে অন্যত্র ঈশ্বরের অনুসন্ধান বৃথা। আর মনের মানুষকে খুঁজে পেলে সিদ্ধি সাধন হয়। এখানে কিন্তু মনের মানুষ বলতে ঈশ্বরের কথাই বলা হয়েছে। তাই মানুষের ভজনা করলে সোনার মানুষ হওয়া যায়। পরের লাইন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। লালন ফকির তার মনের মানুষ অর্থাৎ ঈশ্বরকে সন্ধান করেছেন নিরাকার রূপে। মানুষের সঙ্গ ছাড়লে মূল ছিন্ন হয়ে পড়ে, অর্থাৎ মনুষ্যত্বের বিলুপ্তি ঘটে। তাই কবি বলেছেন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। পরের লাইন হচ্ছে, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। তো ভাণ্ডে ব্রহ্মাণ্ডী তত্ত্বে বিশ্বাসী বাউল সাধকদের সাধনার ক্ষেত্র হলো মানব দেহ। আর সেই দেহ ভাণ্ডে খোঁজ পেয়েছেন পরম পুরুষ পরমাত্মাকে। তাই কবি দ্বিদলের মৃণাল অর্থাৎ দুই দলকে পদ্ম দ্বারা যুক্ত করা হলে জীবাত্মা ও পরমাত্মার মিলন ঘটে। তখনই সোনার মানুষ সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। এবারে আসি এই লাইনটায়, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। বাউল সম্প্রদায় গুরুবাদে বিশ্বাসী। গুরুর দেখানো পথেই মনের মানুষ সোনার মানুষের সান্নিধ্য লাভ হয়। তার পরের লাইন হচ্ছে, এই মানুষে মানুষ গাথা। এই পংক্তিটিতে দুবার মানুষ শব্দটি ব্যবহার হয়েছে। মানুষের দুটি রূপ প্রকাশিত হয়েছে। প্রথমটি রক্ত মাংসের মানুষ বোঝাতে, আর পরের মানুষ শব্দটি ঈশ্বর অর্থে ব্যবহৃত হয়েছে। আবার অন্যভাবে দেখলে মানুষে মানুষে কোনো তফাৎ নেই, মানুষ হয়ে ওঠে দেবতা বা ঈশ্বরের আরেকটি রূপ। ঠিক এরপরে আসছি পরের লাইনে, দেখো না যেমন আলেকলতা। এই আলেকলতা কথাটির অর্থ হলো স্বর্ণলতা। স্বর্ণলতা যেমন কোনো বড় গাছকে জড়িয়ে জীবন ধারণ করে, তেমনি মানুষের অন্তরে থাকে প্রেমময় এক পরমাত্মা। তাই বাউল তত্ত্বে
ঈশ্বরকে মনের মানুষ বা আলেক মানুষও বলা হয়। এর পরের লাইন, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। তো এখানে বাউল তত্ত্বে বলা হয়েছে যে মাথা মুড়িয়ে বা ন্যাড়া হলেই সন্ন্যাস লাভ সম্ভব নয়, মাথা মোড়ালেই যাতে ওঠা সম্ভব হয় না। অর্থাৎ পরমাত্মার সন্ধান পেতে গেলে সাধনা করতে হবে। লালন ফকির বলতে চেয়েছেন আলোচ্য গানে যে মাথা মোড়ানো একটা বাহ্যিক ধর্মাচরণ, তাই জেনে শুনে বুঝে সব কিছু করতে হবে। পরের লাইন, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। তো এই লাইনটির মানে হলো মানুষের মনের মধ্যে যে পরমাত্মার বাস সেটা অনুভব করার জন্য প্রয়োজন জ্ঞান চক্ষুর। চেতনার আলোয় তিনি উদ্ভাসিত হন। মানুষ ছেড়ে অন্যত্র ঈশ্বরের সন্ধান করলে তাকে না পাওয়ার এক শূন্যতাবোধ আমাদের আচ্ছন্ন করে, মনে হয় যেন তিনি নেই। লালন বলে মানুষ আকার ভজলে তরবি, মানে তরবি আর কি কথাটা। তো সব সংকীর্ণতা আমি ছাড়িয়ে আমরা, মানে আমি মধ্যে থাকলে হবে না, আমাদেরকে আমি থেকে বেরিয়ে আমরা অর্থাৎ সবাইকে ভালোবাসতে হবে। এই মানুষ ভজনা করলেই তার অন্তরে ঈশ্বরের সাড়া পাওয়া যায়, মানুষ হয়ে ওঠে খাঁটি মানুষ বা সোনার মানুষ। তো এই যে বাউল তত্ত্ব বা ভাণ্ডে ব্রহ্মাণ্ড তত্ত্বে বিশ্বাসী বাউলরা আমাদেরকে অনেক একটা অন্যরকম মার্গে নিয়ে যায়। তো এই আজকে আমি এটা লালন শাহ ফকিরের গানটি আলোচনা করলাম। তো কেন প্রত্যেকটা লাইনের মানে বুঝিয়েছি, কারণ প্রশ্নটা এরকম যখন আসবে লাইনটা তুলে দিয়ে যে বিশ্লেষণ করো, তো তোমাদের যখন এইরকম প্রত্যেকটা লাইনের মানে জানা থাকবে, তখন কিন্তু তোমরা সহজেই প্রশ্নের উত্তরটা লিখে ফেলতে পারবে। তো আজকের মতো এখানেই। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো প্লিজ।